পিতৃপক্ষের সমাপন আর দেবীপক্ষের সূচনা লগ্নে মাতোয়ারা শহর শিলচর। শহরের আবাল বৃদ্ধ বনিতা বেরিয়ে পড়লেন শহরের রাজপথে। গোটা শহরে ইতস্তত ঘোরাঘুরিতে লোকারণ্য রীতিমতো রেকর্ড করেছে। আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু শিলচর সদরঘাটের জোড়া ব্রিজ। অন্নপূর্ণা ঘাটেও ছিল লক্ষণীয় ভিড়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা সহ অনেকেই নিজেদের মতো করে অনুষ্ঠানমালা সাজিয়েছিলেন। শিলচর থেকে এ নিয়ে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস। পাপলুর কাছে যাব। পাপলু, দেবী পক্ষের সূচনা, পিতৃপক্ষের সমাপন এবং শহরে আবাল বৃদ্ধ বনিতা বেরিয়ে পড়ার ছবি আমরা দেখতে পাচ্ছি শহরের রাজপথে। ঠিক এই মুহূর্তে কি ছবি শিলচর শহরে? রূপা, এই মুহূর্তে ঘরমুখো হয়েছেন সাধারণ মানুষ, কারণ 8:30 9টা প্রায় বাজতে চললো এবং এখানে আমরা দেখতে সকাল প্রায় ভোর 4টা থেকে 3:30 4টা থেকে এই শহরের পাগলাটে পাগলামো মনোভাব যেটা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি, সেটা আজকে আরও বেশি রকমের এখানে দেখা গেছে। বিশেষ করে শিলচর শহরে যেহেতু আবহাওয়া প্রতিকূল থাকায় এই শহরের মানুষ সূর্য ওঠার আগেই শহরের রাজপথে নেমে পড়েন এবং মূল আকর্ষণ যেটা, মূল গন্তব্য যেটা, সেটা ছিল শিলচর সদরঘাট ব্রিজ। দুটো জোড়া ব্রিজ রয়েছে সেখানে এবং মূলত সেই ব্রিজের তর্পণ দেখার জন্যই মানুষ একসময় এককালে জমায়েত হতেন। কিন্তু আজকের দিনে কোনো এক অজানা কারণে, কেউই সেটা জানে না কেন এই ব্রিজে আসতে হয় এবং লাখ লাখ মানুষ, বলবো শহরের প্রায় 1 থেকে 80 বছরের যারা, সবাই নেমেছেন আজকের রাজপথে। অন্নপূর্ণা ঘাটেও একই দৃশ্য এবং পাশাপাশি এই মহালয়ার ভোরকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি গোটা শহরের যে উত্তাল পরিবেশ, উন্মাদনার পরিবেশ, সেই সঙ্গে সংগতি রেখে এখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন যেগুলো রয়েছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা তাদের নিজেদের মতো করে অনুষ্ঠান করেছে বিভিন্ন জায়গায়। গোটা শহরময় একই দৃশ্য ছিল এবং এখানেও বস্ত্র বিতরণ সহ কাপড় সহ সাংস্কৃতিক অনুষ্ঠান, তারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছিল এবং তাদেরও এখানে বস্ত্র বিতরণের আয়োজন ছিল বিভিন্ন ধরনের নাচ গানের অনুষ্ঠান রয়েছে। এদীপ, আমরা প্রথম এদীপ থেকে জানবো। এদীপ, আজকের এই যে সকালটা কীরকম কাটা? নমস্কার, সবচেয়ে প্রথম এনকেটিভিকে অনেক অনেক নমস্কার। আজকে সবাইকে জানাই মহালয়ার প্রীতীয় শুভেচ্ছা, শারদ উৎসবের আগাম প্রীতীয় শুভেচ্ছা। ধন্যবাদ পাবলুদা এখানে আসার জন্য, আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এনকেটিভিকে অনেকটা ধন্যবাদ। আজকে এখানে আনন্দকৃতি, ইয়াং মাইন্ডস অর্গানাইজেশন এবং রোটারি ক্লাব অফ শিলচর, এই তিনটে অর্গানাইজেশন মিলে এখানে বস্ত্র বিতরণের একটি অনুষ্ঠান আয়োজন করেছে, যেখানে গরিব দুঃখী মানুষদেরকে আমরা প্রায় 1 মাস ধরে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন যারা সমাজে যারা জনদরদী, সমাজদরদী মানুষ, ওদের কাছ থেকে কাপড় সংগ্রহ করেছি এবং বিভিন্ন ধরনের সাহায্য সংগ্রহ করে এখানে আজকে নতুন এবং কিছুটা পুরনো কাপড় মিলিয়ে আমরা একদম ফ্রেশ পুরনো কাপড়কে একদম প্যাকিং করে আমরা এখানে ডিস্ট্রিবিউট করেছি। এখানে প্রায় 500-র ওপর মানুষ এখানে, আর সাংস্কৃতিক এবং তার সাথে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সাথে এই ফ্যাশন সিটির এই চত্বরে, এই সিঁড়ির ওপর মেডলি বাঙালি পারফর্ম করেছে, মেডলি বাঙালি গান করেছে, যেখানে শ্রোতারা ছিল, যারা বস্ত্র গ্রহণ করেছে তারা ছিল, অর্গানাইজাররা ছিল, সবাই মিলে খুব আনন্দ করেছে। অসংখ্য ধন্যবাদ। ত্রিদীপ রয়েছে যারা, তাদের সঙ্গেও কথা বলবো। মহিলা যারা, মেয়েরা যারা রয়েছে, এবারের এই যে মহালয়া, সেই মহালয়া কেমন আছে? অনেক মজা করেছি, স্পেশালি যারা মানে কাপড় ডোনেট করে, অনেক ভালো লেগেছে। পুজোর প্রস্তুতি চলছে ভালোই, মোটামুটি চলছে। তো রূপা, এইভাবেই গোটা শিলচর শহরের মানুষ আজকে কিন্তু এই যে মহালয়ার ভোর, সেটা মহালয়া ভোরকে চুটিয়ে উপভোগ করেছেন। কারণ আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি গত বেশ কিছুদিন বৃষ্টি ছিল এখানে এবং বৃষ্টির পাশাপাশি এই যে প্রতিকূল আবহাওয়া অনুকূল আবহাওয়া ভালো থাকায় এখানে মানুষ কিন্তু রাস্তায় নেমেছেন এবং তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আনন্দ করেছেন, মজা করেছেন এবং আরও যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। কি প্ল্যান রয়েছে পুজোর তো প্ল্যান তো অ্যাজ ইউজুয়াল, যেরকম আমরা ঘুরবো ফিরবো, খাবো দাবো, ওইটাই, সবার সাথে ফুর্তি করব। যেহেতু আমি জানি আপনারা সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত, এই ধরনের পুজোয় আজকে যেটা দেখলাম সকালবেলা, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রায় 2.5-3 ঘন্টার সাংস্কৃতিক অনুষ্ঠান, এই ধরনের
না, পুজোর সময় এই ধরনের কিছু প্ল্যান থাকে না আমাদের দুর্গাপুজোর আগমনের জন্যই সব বারের মতোই এই বছরও মহালয়াতে এই প্রোগ্রামটা আয়োজন করেছি, যেখানের মধ্যে ক্লথ ডিস্ট্রিবিউশন হয় আর তার সাথে আমাদের মেডলি বাঙালি বা কোনো সময় অন্য ব্যান্ডসও থাকে যারা পারফর্ম করে। তো এই মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে দুর্গাপুজোয় যারাই কাপড় মানে কিনতে পারে না বা মানে আমরা বিশ্বাস করি যে যদি খুশি হতে হয় তাহলে সবার সাথে খুশিটা যদি আমরা শেয়ার করতে পারি তাহলে আরও বেটার ওয়েতে আমরা মানে এই জিনিসটাকে ইসেন্সটাকে ফিল করতে পারবো। এবং রূপা যে কথাটা বেশ, বলছিলাম সেই আমি- ছবি আমরা দেখতে পারলাম দেবীপক্ষের সূচনায় মাতোয়ারা শিলচর শহর, এবং সকালবেলার যে ছবি আমরা দেখতে পাচ্ছি লোকারণ্য শিলচরের রাস্তাঘাটে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং দেবীপক্ষের সূচনায় স্বাভাবিকভাবেই গোটা দেশবাসী যেমনি একেবারে অপেক্ষায় রয়েছে মাকে বরণ করতে, মায়ের আগমনীতে, সেদিক থেকে শিলচর শহরও পিছিয়ে নেই, সেই ছবিও আমরা দেখলাম। আপাতত ধন্যবাদ তোমাকে বাবলু।